শবে বরাত এবং রহমতের ৩০০ দরজা মানে আমরা আজকে কোনো সাধারণ পরিচিতি বা বিতর্কে যাব না, বরং সরাসরি এই নির্দিষ্ট বর্ণনাটার গভীরে ডুব দেব। ঠিক তাই। আর আমাদের আলোচনার ভিত্তি হল সাহাবী হজরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস, যেটা তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। হ্যাঁ, এখানে একটা বিষয়ে পরিষ্কার করে নেওয়া ভালো, শবে বরাত নিয়ে কিন্তু আরও অনেক বর্ণনা আছে, বিভিন্ন মতমত প্রচলিত। অবশ্যই। কিন্তু আমরা আজকে বিশেষভাবে এই একটি বর্ণনার উপরই ফোকাস করছি, কারণ ক্ষমা এবং সামাজিক সম্পর্কের মধ্যে যে অবিশ্বাস্য যোগসূত্র এখানে তুলে ধরা হয়েছে তা এক কথায় অসাধারণ। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি সেই ঘটনায় চলে যাই। হ্যাঁ, চলো। বর্ণনা অনুযায়ী এক শবে বরাতের রাতে হজরত জিব্রাইল আলাইসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এসে তাকে নামাজে দাঁড়াতে বলেন এবং হাত ও মাথা আসমানের দিকে তুলতে বলেন। আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই জানতে চাইলেন, আজ কোন রাত? উত্তরে জিব্রাইল আলাইসাল্লাম যা বললেন সেটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি বললেন, এটি সেই রাত যেদিন রহমতের ৩০০ দরজা খুলে দেওয়া হয়। এই ৩০০ দরজা, শুরুতেই সংখ্যাটা বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, এবং এই সংখ্যাটাকে সম্ভবত আক্ষরিক অর্থে নেওয়ার প্রয়োজন নেই। এটা একটা প্রতীকী সংখ্যা। একদম। প্রাচীন আরবের বর্ণনা রীতিতে অনেক সময় বড় সংখ্যা ব্যবহার করে কোনো কিছুর বিশালতা বা প্রাচুর্য বোঝানো হতো। ৩০০ দরজা মূলত আল্লাহর অসীম রহমতের ব্যাপকতাকে বোঝানোর একটা শৈলী। ভাবতে এমন যে করুণা লাভের সুযোগ এতটাই বিপুল যে তা কোনো গণনার মধ্যে সীমাবদ্ধ নয়। দরজাগুলো সবার জন্য হাট করে খোলা। ঠিক। একদিকে বলা হচ্ছে রহমতের এমন ইলাহি কাণ্ড, ৩০০ দরজা খোলা, অগণিত মানুষকে ক্ষমা করা হবে। ব্যাপারটা শুনলেই মনে একটা শান্তি আসে, তাই না? অবশ্যই। কিন্তু ঠিক তারপরেই এই বর্ণনায় একটা বড় কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানেই টুইস্টটা। বলা হচ্ছে এই রাতে প্রায় সকলকে ক্ষমা করা হলেও ৪টি নির্দিষ্ট শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না, মানে যতক্ষণ না তারা তওবা করে। একদিকে এত ক্ষমার ঘোষণা, অন্যদিকে এমন একটা কঠোর তালিকা। এটাই এই বর্ণনার সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটা। এই আপাত বিরোধাভাস বা কন্ট্রাডিকশনটাই আমাদের গভীরে চিন্তা করতে বাধ্য করে। তো কি সেই ৪টি শ্রেণী? উৎস অনুযায়ী এই ৪টি শ্রেণী হল: ১. আল্লাহর সাথে শিরককারী, অর্থাৎ যে আল্লাহর সার্বভৌমত্বে অন্য কাউকে অংশীদার বানায়। একদম। ২. পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণকারী। ৩. মদ্যপায়ী বা মদে আসক্ত ব্যক্তি। এবং ৪. অপকর্মকারী। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, এত শত পাপের মধ্যে শুধু এই ৪টিকে কেন আলাদা করে দেখানো হলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে বিদ্বেষ পোষণকারী বা এনমিটির ব্যাপারটা সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে, কারণ শির্ক বা মদ্যপান তো বেশ স্পষ্ট ক্যাটেগরি, কিন্তু বিদ্বেষ, এটা তো খুব সূক্ষ্ম একটা বিষয়, যা হয়তো আমরা অনেকেই মনের মধ্যে পুষে রাখি, কাউকে বুঝতেও দিই না। ঠিক। এটাকে এত বড় একটা পাপের তালিকায় রাখাটা কিন্তু বেশ বড় একটা স্টেটমেন্ট। আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। এই তালিকাতে যদি খেয়াল করেন, বোঝা যায় এখানে এমন কিছু পাপকে চিহ্নিত করা হয়েছে যা শুধু ব্যক্তিগত নয়, বরং এর একটা সামাজিক প্রভাব আছে। ঠিক। এটা বৃহত্তর সামাজিক এবং আধ্যাত্মিক কাঠামোর ওপর আঘাত হানে। যেমন, শিরক হল স্রষ্টার সাথে সম্পর্কের মূল কাঠামোটাকেই ভেঙে দেওয়া। সবচেয়ে বড় আধ্যাত্মিক অপরাধ। হ্যাঁ। মদ্যপান ব্যক্তির বিবেক বা বিচারবুদ্ধি নষ্ট করে, যা থেকে সমাজে আরও অনেক অপরাধ জন্মায়। আর বিদ্বেষ, এটা হলো সামাজিক দেহের ক্যান্সার। বাহ, খুব সুন্দর বলেছেন। এটা মানুষের সাথে মানুষের সম্পর্কের কাঠামোকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এই বর্ণনাটা যেন বলছে, আধ্যাত্মিক স্বাস্থ্য আর সামাজিক স্বাস্থ্য এগুলো আসলে আলাদা কোনো বিষয় নয়, দুটোই একে অপরের সাথে জড়িত। তার মানে স্রষ্টার সাথে আমার সম্পর্ক কতটা ভালো তার একটা বড় প্রমাণ হলো মানুষের সাথে আমার সম্পর্ক কেমন। একদম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই বর্ণনায় হতাশ হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। তাদের জন্য ক্ষমার দরজা কিন্তু পুরোপুরি বন্ধ করেও দেওয়া হয়নি। একটা শর্ত আছে। আর সেই শর্তটি হলো এই আলোচনার কেন্দ্রবিন্দু, খাঁটি মনে তওবা বা অনুশোচনা করা। কোনো পাপই ক্ষমার ঊর্ধ্বে নয় যদি ব্যক্তি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ফিরে আসে। আর উৎসটি এই বিষয়টিকে আরও স্পষ্ট করেছে মদ্যপায়ী আর বিদ্বেষ পোষণকারীর উদাহরণ দিয়ে, তাই না? হ্যাঁ। এই জায়গাটা এটা সত্যি আল্লাহর রহমতের বিশালতাকে অন্য এক স্তরে নিয়ে যায়। বলা হয়েছে তাদের জন্য রহমতের একটি দরজা বিশেষভাবে খোলা রাখা হয়। ঠিক। মদ্যপায়ী ব্যক্তি যখন মন থেকে তওবা করে তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয়।
কিন্তু বিদ্বেষ পোষণকারীর ব্যাপারটা আরও নির্দিষ্ট। তার জন্য শর্তটা কি? তার জন্য শর্তটি আরও এক ধাপে গিয়ে তাকে ক্ষমা পাওয়ার জন্য যার প্রতি বিদ্বেষ ছিল তার সাথে কথা বলে সম্পর্কটা ঠিক করে নিতে হবে। ওহ, আচ্ছা। এখানে দেখুন, আধ্যাত্মিক মুক্তিকে সরাসরি সামাজিক সম্পর্ক মেরামতের সাথে বেঁধে দেওয়া হয়েছে। ব্যাপারটা এমন নয় যে আমি জায়নামাজে বসে আল্লাহর কাছে মাফ চাইলাম আর হয়ে গেল। না। না, মানুষের সাথে যে সম্পর্ক আমি নষ্ট করেছি সেই গিঁটটা আমাকেই খুলতে হবে। ক্ষমা এখানে একটা বহুমাত্রিক প্রক্রিয়া, একদিকে আল্লাহর কাছে, অন্যদিকে মানুষের কাছে। দেখুন, মুহূর্তের জন্য থামতে চাই। তার মানে এই বর্ণনা অনুযায়ী আমি যদি আমার কোনো বন্ধু বা আত্মীয়ের সাথে ঝগড়া করে কথা বন্ধ রাখি, তাহলে এই বিশাল ক্ষমার রাতেও আমার ক্ষমার ফাইলটা আটকে থাকবে যতক্ষণ না আমি নিজে উদ্যোগ নিয়ে সেই সম্পর্কটা ঠিক করছি। এটা তো আধ্যাত্মিকতাকে একেবারে আমাদের বসার ঘরের ঝগড়ার সাথে মিলিয়ে দিল। হুবহু তাই। এটা আধ্যাত্মিকতাকে আকাশ থেকে নামিয়ে আমাদের দৈনন্দিন জীবনে স্থাপন করে। দারুণ। আর এই ভাবনা থেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত মানবিক এবং বাস্তবসম্মত প্রশ্ন করেন। তিনি জিব্রাইল আলাইহিসকে জিজ্ঞাসা করেন, যদি সেই ব্যক্তি শবে বরাত শেষ হওয়ার আগেই তার সাথীর সাথে কথা না বলে তাহলে কি হবে? এটা তো আমাদের সবার মনের কথা, একদম। হয়তো অভিমানের কারণে বা অন্য কোনো কারণে সে সাথে সাথে উদ্যোগ নিতে পারল না, তখন? আর এর উত্তরে জিব্রাইল আলাইহিস যা বলেন তা আল্লাহর রহমতের অসীমতাকে আরও একবার প্রমাণ করে। কি বলেন তিনি? তিনি বলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি শেষ নিঃশ্বাস বুকে আটকে যাওয়ার মুহূর্তেও যদি সে তওবা করে, অর্থাৎ মন থেকে বিদ্বেষ ত্যাগ করে এবং সম্পর্ক ঠিক করার নিয়ত করে, তার তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ। এর মানে হল, ক্ষমার সুযোগ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খোলা থাকে, কোনো ডেডলাইন নেই। এই কথোপকথনের পরের ঘটনাটিও খুব মর্মস্পর্শী। উৎস বলছে, এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে চলে যান, আর জান্নাতুল বাকি হল মদিনার প্রধান কবরস্থান, যেখানে তার অনেক প্রিয় সাহাবী এবং পরিবারের সদস্যরা সমাহিত আছেন। হ্যাঁ, অর্থাৎ তিনি এমন একটি গভীর আধ্যাত্মিক মুহূর্তে তার প্রিয়জনদের সান্নিধ্যে গেলেন। এটা তার মানবিক দিকটাকে তুলে ধরে। সেখানে তিনি সিজদায় গিয়ে একটি বিশেষ দোয়া করেন। দোয়াটির ভাবার্থ ছিল, হে আল্লাহ, আমি তোমার আযাব থেকে তোমার ক্ষমার আশ্রয় চাই, তোমার অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টির আশ্রয় চাই, এবং তোমার কাছ থেকে তোমারই আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারব না। তোমার আসল শান্ত তাই, যা তুমি নিজেই নিজের জন্য বর্ণনা করেছ। এই দোয়ার ভাষা এবং কাঠামো, এটা অত্যন্ত গভীর। খেয়াল করে দেখুন, এখানে আল্লাহর শাস্তির বিপরীতে তারই ক্ষমা, এবং তার অসন্তুষ্টির বিপরীতে তারই সন্তুষ্টিকে আশ্রয় হিসেবে চাওয়া হচ্ছে। একদম। অর্থাৎ আল্লাহর একটি সিফাত বা গুণ থেকে পালিয়ে তারই আরেকটি গুণের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। আর শেষ বাক্যটি, তোমার কাছ থেকে তোমারই আশ্রয় প্রার্থনা করছি, এটা হল আল্লাহর অসীম ক্ষমতার সামনে নিজের চূড়ান্ত অপারগতা, বিনয় এবং পরিপূর্ণ আত্মসমর্পণের প্রকাশ। এর চেয়ে সুন্দর আত্মসমর্পণ আর হতে পারে না। ঠিক। এরপর রাতের চতুর্থ প্রহরে জিব্রাইল আলাইসাল্লাম আবার আসেন এবং রসুল আলাইসাল্লামকে আকাশের দিকে তাকাতে বলেন। তিনি তাকিয়ে যা দেখেন তা এক অলৌকিক দৃশ্য। তিনি দেখেন সেই রহমতের দরজাগুলো খোলা, এবং প্রতিটি দরজায় একজন করে ফেরেশতা দাঁড়িয়ে কিছু ঘোষণা করছেন। উৎসটিতে প্রথম 10টি দরজার কথা বিশেষভাবে বলা হয়েছে। হ্যাঁ, এবং এই ফেরেশতাদের আহ্বানগুলো খুব আকর্ষণীয়। এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমত, কিছু আহ্বান নির্দিষ্ট ইবাদতকারীদের জন্য সুসংবাদ দিচ্ছে। যেমন প্রথম দরজার ফেরেশতা বলছেন, যারা ইবাদত করে তাদের জন্য মুবারকবাদ। দ্বিতীয় দরজার ফেরেশতা বলছেন, যারা সিজদা করে তাদের জন্য মুবারকবাদ। তৃতীয় দরজার ফেরেশতা বলছেন, রুকুকারীর জন্য মুবারকবাদ। হ্যাঁ, এর পরের আহ্বানগুলো আরও ইনক্লুসিভ, তাই না? হ্যাঁ। চতুর্থ ও পঞ্চম দরজার ফেরেশতারা দোয়া প্রার্থনাকারীর জন্য মুবারকবাদ জানাচ্ছেন। আর ষষ্ঠ ও সপ্তম দরজা? ষষ্ঠ ও সপ্তম দরজার ফেরেশতারা বলছেন, এই রাতে সকল মুসলমান ও একত্ববাদীদের জন্য মুবারকবাদ। এখানে পরিধিটা আরও বেড়ে গেল। হ্যাঁ, ঠিক। আর শেষ তিনটি দরজার আহ্বান হল সার্বজনীন, একটা ওপেন ইনভিটেশন। আচ্ছা, সেগুলো কি? অষ্টম দরজার ফেরেশতা প্রশ্ন করছেন, কোনো তওবাকারী আছো কি যার তওবা কবুল করা হবে? নবম দরজার ফেরেশতা বলছেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে ক্ষমা করা হবে?
এবং 10ম দরজার ফেরেশতা বলছেন, কোনো দোয়া প্রার্থনাকারী আছো কি যার দোয়া কবুল করা হবে? বাহ! এই শেষ 3টি আহ্বান যেন একটা খোলা চিঠি। হ্যাঁ। এখানে কোনো নির্দিষ্ট আমলের শর্ত দেওয়া হচ্ছে না, শুধু অনুশোচনা, ক্ষমা চাওয়ার ইচ্ছা আর দোয়া করার আকাঙ্ক্ষাকেই স্বাগত জানানো হচ্ছে। এটা তাদের জন্য যারা হয়তো ভাবে যে তারা যথেষ্ট ভালো মুসলমান নয়। একদম। ফেরেশতারা যেন তাদের ডেকে ডেকে বলছেন, চলে এসো, দরজা খোলা আছে। এই অসাধারণ দৃশ্য দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এই দরজাগুলো কতক্ষণ খোলা থাকবে? আর উত্তর আসে, রাতের শুরু থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত। অর্থাৎ কোনো নির্দিষ্ট মুহূর্তে নয়, বরং পুরো রাত জুড়েই এই বিশেষ রহমত ও ক্ষমার সুযোগ বহাল থাকে। একদম। আর বর্ণনাটির শেষে আরও 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতের কথা বলে পুরো বিষয়টার সারসংক্ষেপ করা হয়েছে। আচ্ছা, সেগুলো কি কি? প্রথমত, এই রাতে বনি কালব গোত্রের ছাগলের পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করা হয়। বনি কালব ছিল আরবের একটি বিশাল গোত্র, যাদের অগণিত ছাগল ছিল। হ্যাঁ, এই উপমাটি মূলত বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে যে এই রাতে এত অসংখ্য মানুষকে ক্ষমা করা হয় যা গণনার বাইরে। দ্বিতীয় ফজিলতটি হল, এই রাতে মানুষের সারা বছরের আমল বা কাজকর্ম আল্লাহর দরবারে উঠিয়ে নেওয়া হয়। হুম। এটাকে তো অনেকটা বছরের শেষে একটা পারফরমেন্স রিভিউয়ের মতো শোনাচ্ছে, তাই না? যেখানে সারা বছরের কাজ মূল্যায়ন করা হয়। খুব সুন্দর বলেছেন। এটা আসলে একটা বার্ষিক রিপোর্ট পেশ করার মতো। আর তৃতীয়টি হল, এই রাতে মানুষের বাৎসরিক রিজিক বা জীবিকা বণ্টন করা হয়। তার মানে এই রাতটা শুধু অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার রাত নয়। না, একদমই না। বরং আগামী বছরের ভাগ্য, কর্মফল এবং জীবিকা নির্ধারণেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এটি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ 3টি কালকেই স্পর্শ করে। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা শবে বরাত সম্পর্কিত এই বিশেষ বর্ণনাটির অনেকগুলো স্তর উন্মোচন করলাম। হুম। রহমতের ৩০০ দরজা, ক্ষমা থেকে বঞ্চিতদের তালিকা এবং তাদের ফিরে আসার পথ। বিশেষ করে সামাজিক সম্পর্ক পুনরুদ্ধারের গুরুত্ব। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিনম্র দোয়া এবং ফেরেশতাদের সেই উন্মুক্ত আহ্বান, এই সবগুলো মিলিয়ে এই রাতের এক অসাধারণ চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। অবশ্যই, এই বর্ণনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। তা হল, আধ্যাত্মিক উন্নতি কেবল ব্যক্তিগত ইবাদত, নামাজ বা রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আমাদের চারপাশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব ও আচরণের ওপর গভীরভাবে নির্ভরশীল। একদম। ক্ষমা ও রহমতের দরজা নিঃসন্দেহে সবার জন্য খোলা, তবে তা অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা, বিশেষ করে অনুশোচনা এবং নষ্ট হয়ে যাওয়া সম্পর্কগুলো পুনরায় গড়ে তোলা সদিচ্ছা অপরিহার্য। আলোচনা শেষে একটা বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই। বলুন। উৎসটিতে বলা হয়েছে এই রাতে মানুষের সারা বছরের আমলনামা পেশ করা হয়, অনেকটা বার্ষিক পারফরম্যান্স রিভিউর মতো। হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলছিলাম। এই বর্ণনা অনুযায়ী আমাদের এই বার্ষিক পর্যালোচনার দুটো প্রধান মাপকাঠি বা মেট্রিক রয়েছে বলে মনে হচ্ছে। ১, স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক, এবং 2, তার সৃষ্টির সাথে, অর্থাৎ অন্য মানুষের সাথে আমাদের সম্পর্ক। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। প্রশ্নটা হলো, যদি আজ রাতেই সেই রিপোর্ট পেশ করা হয়, তাহলে এই দুটো মাপকাঠির কোনটিতে আমাদের স্কোর বেশি ভালো হবে আর কোনটিতে উন্নতির প্রয়োজন? আগামী বছরের জন্য কোন সম্পর্কটা মেরামত করা আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত? এটা সত্যিই ভাবনার বিষয়। এই প্রশ্নটি হয়তো আমাদের সবার জন্যই ভাবনার খোরাক জোগাতে পারে।